মোমোসটা, এটা আমার খুব ফেভারিট একটা মানে ফুড। আমি প্রায় ট্রাই করি, ইভেন আমি বাসায় তৈরি করেও খাই মানে। Hey, this is Riyaz from Mobile Tarke. আজকে একটা খাবারের রিভিউ হবে। অনেক তো হইলো মিরপুর, মিরপুরের বাইরে যাওয়া উচিত। তো খিলগাঁও নিয়ে মানুষের অনেক বেশি একটা হাইপ থাকে। তো মূলত একটা কাজে আসলাম খিলগাঁওতে, যেহেতু সবসময় আমার সাথেই আমার সেট আপ থাকে। তো আজকে একটা ফুড ব্লগ হবে, খিলগাঁও চলে আসছি। তো আমার পাশেই আমি একটা রেস্টুরেন্ট দেখলাম, চমৎকার একটা নাম, ক্যাফে প্যালাটেবল। নামটা দেখে একটু ইন্টারেস্টিং লাগলো। আর যেহেতু এখন উইন্টারের মধ্যে তাদের ফ্রন্টেই দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন অথবা উইন্টার বাই মোমোজ অ্যান্ড স্যান্ডউইচ পিৎজা, যেটা অনেক ডিফারেন্ট মনে হলো, কখনো ট্রাই করি নাই। সো লেটস মুভ উইথ মি। Welcome to Cafe Palatable, sir. থ্যাংক ইউ। আচ্ছা, প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আসলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে এখানকার এনভায়রনমেন্ট একটু দেখে নিই। ফার্স্টে তাদের এখানে একটা বসা চমক, একটা সুন্দর প্লেস, স্পেসটা অনেক ভালো লাগতেছে। আরও একটা স্পেস আছে এখানে, এটা ওইটা থেকেও আরও বেশি বড়, যেটা দেখে মানে বুঝতে দিতেছে। আরেকটা যেটা ব্যাপার, এখানে মানে ফ্যামিলি এনভায়রনমেন্ট এবং আদার যে মানে অ্যাক্টিভিটি যেগুলো আছে, প্রত্যেকটা মানে অ্যাক্টিভিটিসের জন্য চমৎকার একটা প্লেস করছে। এখানে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে একদম নিরিবিলি একটা প্লেসে বসতে পারবেন আপনারা। সামনেও ফ্রন্টেও তাদের একটা মানে বসার প্লেস আছে। সো ওভারঅল আমার কাছে তাদের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার লাগে। সো অ্যাজ হি ওয়াজ সেইং যে আসলে তাদের বেস্ট সেলিং আইটেম ছিল পিৎজা স্যান্ডউইচ, আর যেটা বাইরে দেখে আসলাম মোমোসটা ট্রাই করার জন্য। তো এখানে মোমোজের প্রাইসটা দেখা যেতেছে 4 পিস হচ্ছে 130 টাকা, আর 6 পিস হচ্ছে 180 টাকা। তো আমি 6 পিসটা ট্রাই করব, আর যেটা নিব এটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ হবে একটা চিকেন। তো আমার অর্ডারটা একটু রাখবেন। তো আপাতত আসলে আমি এই দুইটা জিনিস ট্রাই করতেছি। এরপরে যখন আমি মানে যদি পেটে মানে ওইভাবে জায়গা থাকে, তাহলে আরও অন্য কিছু ট্রাই করব। 621। ওকে। তাদের ইন্টারভিউটা দেখে খুব ভালো লাগলো, মনে হইতেছে খাবারের কোয়ালিটি আরও ভালো হবে। সো খাবারের কোয়ালিটিটা কেমন হবে তখন আমি আসলে খেয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনার পিৎজা স্যান্ডউইচের জন্য সেটআপটা দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে মোমোর সাথে আমাদের হোমমেড চিলি সসটা দেওয়া হয়। হোমমেড চিলি সসটা, আচ্ছা। না, মোমোসটা দেখতে অনেক বেশি লুক্রেটিভ লাগতেছে, আর মানে পিৎজার কালারটা খুবই ভাইব্রেন্ট একটা মানে কালার দেখা যেতেছে। যদিও আসলে পিৎজাটা মানে স্যান্ডউইচের মতো, এটা কি বেন্ড করে খেতে হবে? এটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ। পিৎজা স্যান্ডউইচ করাই হয়েছে এইভাবে? পিৎজাটা থাকে হচ্ছে কি ফুল রাউন্ড, আর এটাকে ফোল্ড করা থাকে। আচ্ছা, এটাই ফোল্ড করা হয়েছে। আর এটা মানে টেস্টটা মানে হবে মনে হয় দুইটার কম্বিনেশন একটা টেস্ট হবে সম্ভবত আর কি। এটা হচ্ছে আপনার পিৎজার থেকে টোটালি ডিফারেন্ট, বাট পিৎজা না। আচ্ছা। সো ফার্স্টে আসলে আমি চেষ্টা করতেছি ডাম্পলিংসটা ট্রাই করার, মানে মোমোসটা। এটা আমার খুব ফেভারিট একটা মানে ফুড। আমি প্রায় ট্রাই করি, ইভেন আমি বাসায় তৈরি করেও খাই মাঝে মধ্যে। ফার্স্ট বাইটটা নিলাম। ওদের ডোটা হচ্ছে সফট আছে, ওয়েল সফট। যেটা আমি বলবো স্পেশালি ফার্স্ট বাইটটা যখন নিলাম, তখন মুখের মধ্যে মানে মিটের যে পরিমাণটা একদম পুরো মুখটা ভরে গেছে। ওভারঅল অনেক ভালো লাগতেছে। তো স্যান্ডউইচ পিৎজাটা যখন ট্রাই করবো তখন ওটা রিভিউটা ট্রাই করবো। তো আগে এটা শেষ করি।
ভালো লাগতেছে। আমি আসলে একটা ভিডিওতে অনেকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম সালমান মুতালিবকে পিৎজাটাকে ফোল্ড করে আসলে এর মতো খাইছে, স্যান্ডউইচের মতো খাইছে। আমি জানি না আসলে সালমান তুমি জানো কিনা যে আসলে মানে পিৎজা স্যান্ডউইচ বের হয়ে গেছে। সো তুমি চাইলে আসলে ট্রাই করতে পারো। এখানে মানে আমি যদিও অর্ডার করছি, এই জিনিসটা আসলে খুবই ডিফারেন্ট, খুবই ভালো হবে। তোমার ওই কষ্ট করে ওই ফোল্ডটা করতে হবে না আর কি। বেসিক্যালি যেটার জন্য আসছিলাম সেটা হচ্ছে মানে পিৎজা স্যান্ডউইচটা ট্রাই করার জন্য। সো এটা হচ্ছে আমার মোস্ট অ্যাওয়েটেড একটা পার্ট। সো ফার্স্টে আমি ট্রাই করি, একটু দেখি কী অবস্থা। ডোটা খুবই মানে নরম লাগতেছে, তো দেখি একটা বাইট নিয়ে। একদমই ডিফারেন্ট লাগতেছে, মানে টোটালি পিৎজা যে ধরনের হয় সো মানে পিৎজার মতো মানে ওরকম না। মানে দুইটা কম্বিনেশন পাইতেছি আমি, যেটা আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো লাগতেছে। আর ওরা যেটা বললো যে ওদের আসলে এটা নাকি বেস্ট সেলিং মানে আইটেম, তো আসলে আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলে ট্রাই করার মতো। এবং আপনারা যদি আশেপাশে মানে থেকে থাকেন কেউ, এখানে এই মানে আইটেমটা ট্রাই করে যেতে পারেন। ভিতরে তো দেখা যেতেছে মানে মাশরুম, এখানে দেখা যাচ্ছে মাশরুম, ক্যাপসিকাম, চিজও মানে পর্যাপ্ত, চিকেন তো আছেই, তো পর্যাপ্ত চিজও পাওয়া যেতেছে। ওভারঅল ভালো লাগতেছে, মানে ভাইব্রেন্ট একটা পিৎজা আমি বলবো। আপনারা সবাই মানে এখানে এসে ট্রাই করে যান। বেশ কয়েকটা সস এখানে পিৎজার সাথে খাওয়ার জন্য অনেক একটা সস দিয়ে আছে, তো এটা একটু ট্রাই করে দেখাই আপনাদেরকে। এটা তো অ্যাজ ইউজুয়াল সস। যারা আসলে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করবেন তাদের সাথে যে দুইটা সস আছে, এই দুইটা দিয়ে আসলে ট্রাই করে দেখি, যদি আপনাদের ভালো লাগে, মানে আমার যদি ভালো লাগে আমি আপনাদের রিকমেন্ড করবো। তো আপনারা এসে অ্যাড অনস হিসাবে নিতে পারেন। সো দেখি, ভালো লাগতেছে, বাট মানে খুব বেশি ভালো লাগতেছে না এরকম না, এটাই ভালো লাগতেছে। ওরা এটার সাথে মনে হয় ওইভাবেই আসলে কম্বিনেশন করে করছে যেন পিৎজা স্যান্ডউইচ যেটা ছিল এটা এইভাবেই যেন ভালো লাগে। তো আমি আসলে রিকমেন্ড করতেছি না যে আপনার অ্যাড অন হিসেবে নেবেন কিনা, বাট নিতে পারেন ডিফারেন্ট একটা টেস্টের জন্য। ডিফারেন্ট একটা টেস্ট দিতেছে এটা, মানে এটা অবশ্যই। সো বেসিক্যালি এখানে আসছিলাম তাদের মূলত পিৎজা স্যান্ডউইচটা ট্রাই করতে। তো এখানে এসে তাদের পিৎজা যেই রকম ভাবছিলাম যে আসলে হবে, এর থেকে অনেক বেশি পাইছি। এই জন্য ভাবলাম যে না, আরও অন্য কিছু ট্রাই করি। তো এটা যদিও আসলে মানে আমার ভিডিও ব্লগের অন্তর্ভুক্ত না, আমি অর্ডার করছি যে আসলে এটা খেয়ে দেখবো কেমন হয়। যদি ওরকম ভালো হয় এটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে মানে রিভিউ দেওয়ার চেষ্টা থাকবে। আরেকটা যেটা ব্যাপার, এখান থেকে আসলে আমি এখানেই বিদায় জানাচ্ছি। এদের এখানকার লোকেশন এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সব কিছু ডেসক্রিপশন বক্সে আর কি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে। সো দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ফুড ব্লগ নিয়ে। টিল দেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।